পাকিস্তান থেকে ৩৭০টি কন্টেইনার নিয়ে এক জাহাজ এসে ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। এই কন্টেইনারে কী পণ্য এলো তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা, উঠছে নানা সন্দেহ আর আশঙ্কা। এরই মধ্যে এসব পণ্যের তালিকা প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ১২ নভেম্বর পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী এবার এমভি ইওয়ান জিয়ান ফাজং জাহাজে করে করাচি থেকে এসেছে ২৯৭টি কন্টেইনার, আর সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৭৩টি। শিপিং ও কাস্টমস সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেইনারে আছে বিভিন্ন শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য। পাকিস্তানের 18টি রপ্তানিকারক প্রতিষ্ঠানে সরবরাহ করা এসব পণ্যের ওজন ৬,৩৩৭ টন। তালিকা অনুযায়ী ভোগ্যপণ্যের মধ্যে ৪২টি একক কন্টেইনারে মোট ৬১১ টন পেঁয়াজ আনা হয়েছে। ১৪টি কন্টেইনারে আছে ২০৩ টন আলু। কাঁচামাল হিসেবে সবচেয়ে বেশি আনা হয়েছে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ, যার পরিমাণ ১১৫ কন্টেইনার। টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এটি। দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হল খনিজ পদার্থ ডলোমাইট, পরিমাণ ৪৬ কন্টেইনার। ৩৫টি কন্টেইনারে আনা হয়েছে চুনাপাথর। ম্যাগনেসিয়াম কার্বনেট এসেছে ৬ কন্টেইনার। কাঁচ শিল্পের জন্য ভাঙা কাঁচ আনা হয়েছে ১০ কন্টেইনারে। পোশাক শিল্পের কাঁচামাল, কাপড়, রং ইত্যাদি আছে ২৮ কন্টেইনারে। আর একটি কন্টেইনারে আছে গাড়ির যন্ত্রাংশ। আকিজ গ্লাস কারখানা, নাসির ফ্লোট গ্লাস, প্যাসিফিক জিন্স, এক্স সিরামিক্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন প্রতিষ্ঠান এসব পণ্য আমদানি করেছে বলে জানা গেছে। তাছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে আসা কন্টেইনারে আছে খেজুর, জিপসাম, পুরনো লোহার টুকরা, মার্বেল ব্লক, কপার ওয়্যার, রেজিন ইত্যাদি। একটি কন্টেইনারে এসেছে হুইস্কি, ভদকা ও ওয়াইন। আরব আমিরাতের ট্রুবেল মার্কেটিং অ্যান্ড ট্রেডিং কোম্পানি থেকে এই পণ্য এনেছে ঢাকার একটি ডিপ্লোম্যাটিক ওয়্যারহাউস। সরাসরি পণ্যবাহী জাহাজ চালুর আগে পাকিস্তান থেকে আমদানি করা পণ্য শ্রীলঙ্কা, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের মতো তৃতীয় কোনো দেশ হয়ে চট্টগ্রামে আনা হতো। সি ডিস্ট্যান্স ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সমুদ্রপথে পাকিস্তান থেকে বাংলাদেশের দূরত্ব ২৬১২ নটিক্যাল মাইলের বেশি। এজন্য দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি কয়েকটি দেশের বন্দরকে সংযুক্ত করেছে। এই সেবায় জাহাজ প্রথমে সংযুক্ত আরব আমিরাত হয়ে পাকিস্তানের করাচি বন্দরে যাবে। এরপর ভারতের মুন্দ্রা, ইন্দোনেশিয়ার বেলাওয়ান ও মালয়েশিয়ার পোর্ট কেলাং হয়ে এসে পৌঁছাবে চট্টগ্রাম বন্দরে। দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।